বাসায় যখন বান্ধবীরা আসে, বান্ধবীদের জন্য চা বসিয়ে দিয়ে দুইটা নাস্তার আইটেম বানিয়ে নিয়েছি, সেটাও 1.5 কাপ আটা এবং 2টা ডিম দিয়ে। তো চা হতে হতে আমার নাস্তা দুটো হয়ে গেছে, আর বান্ধবীদের সাথে গল্প তো জমেই গিয়েছে। তো ইয়ামি এবং মজাদার এই নাস্তা দুইটা রেসিপি থাকবে আজকে আপনাদের জন্য। বানিয়ে নিয়েছি বান্ধবীদের জন্য, কিন্তু রেসিপিটা আপনাদের জন্য। তো রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি আর সামান্য লবণ, আর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব, আর দিয়ে দিব এখানে 4 চামচের মতো রান্নার তেল। তো মনে হলো একটা ডিমে হবে না, যেহেতু বান্ধবী আসছে কয়েকজন। পরে আবার আরও একটা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার, আর প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ আটা, তারপরে আমি 1 কাপ নিয়েছি, পুরোটা দিই নাই, 1/2 কাপ দিয়েছি। পরবর্তীতে যদি প্রয়োজন হয় দিব, নয়তো দিব না। তো মোটামুটি আমার কিন্তু 1.5 কাপে হয়ে গেছে। এই পর্যায়ে ডোটা একটু আঠালো আছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে। তো আমি হাতটা ধুয়ে এসে এখন আমি শেপ দিব। আমি কিছুটা নাস্তা তিল দিয়ে বানাবো, কারণ আমার কিছু বান্ধবীর এই টাইপের পছন্দ, আর কিছু বান্ধবীর এই টাইপের পছন্দ না। তো চা হতে হতে কিন্তু আমার নাস্তাগুলো একদম বানিয়ে নেওয়া শেষ, আর ওদের সাথে গল্পটাও কিন্তু জমিয়ে নিয়েছি। তো প্রথমে ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি গোল করে নিয়ে পানির ভিতরে দিয়ে তারপরে সাদা তিলে কুটিন করে নিচ্ছি, আর এভাবেই নেব সবগুলো। তো মোটামুটি হয়ে গেছে। আবার কিছুটা ডো আমি এখান থেকে অর্ধেকের কমটা রেখেছি, সেটা দিয়ে আমি বিস্কিটের শেপে বানিয়ে নেব। এটা আমি তেল দিব না, কারণ আমার এক বান্ধবীর তেল পছন্দ না। তো মোটামুটি এভাবেই আমার বানিয়ে নেওয়া শেষ। এখন আমি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কোন পর্যায়ে গরম আছে দেখে বুঝে নিতে হবে। আর এই তেলটা কিন্তু বেশি হিট করে দেওয়া যাবে না, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে মোটামুটি ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এতে করে উপরের সাইডটায় সুন্দর একটা কালার আসবে এবং মচমচে হবে, আর ভেতরটা জাস্ট অসাধারণ একটা সফট থাকবে, কেকের মতো। তো একটা নাস্তায় 3-4টা মজা পাবেন, কারণ উপরের সাইডটা বিস্কিটের মতো, ভিতরটা কেকের মতো, তাই না? তো চা হতে হতে কিন্তু আমার নাস্তাগুলো বানিয়ে নেওয়া শেষ এবং ভেজে নেওয়া শেষ। একটা সাইডে আমি এখন ভেজে নিয়ে উঠিয়ে নেব। তো উঠিয়ে নিচ্ছি, আর দেখেন এটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে, দেখেই খেতে মন চাচ্ছে, তাই না? আর এই জিনিসগুলো একদিন একটু বেশি করে বানিয়ে নিয়ে রেখে খাওয়া যাবে 20 থেকে 25 দিন। বাচ্চাদের সকাল বিকাল অথবা টিফিনেও কিন্তু দিতে পারেন, খুবই সহজ। আর এটা খুবই সহজ রেসিপি, বানিয়ে নেওয়া যায় অল্প সময়ে, অল্প উপকরণে, এবং এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আর এই জিনিসটাই কিন্তু একদমেরই তেল খায় না। তেলে হয়তো ভাজতে পারি, বাট ভাজার সময় একটুও তেল খায় না। সেটা আমি আপনাদের সাথে ভেঙেও এই রেসিপিটা শেয়ার করব, যে তেল যে একটু পরিমাণও খায় না। অল্প তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর এখন হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তো যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একবার হলো আপনারা বানিয়ে নিতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি আপনাদের পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ জানিয়ে দিব। তো আমার একে একে 2টা নাস্তাই বানিয়ে নেওয়া শেষ। দেখেন একটু পরিমাণও তেল খায় না, আর কতটা পরিমাণ সফট, উপর সাইডটা কিন্তু অনেকটাই ক্রিসপি, আর ভিতরটা জাস্ট কেকের মতো দেখেন। তো চাও হয়ে গিয়েছে, এখন আমি বান্ধবীদের সাথে চা এবং নাস্তা এনজয় করব। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল আপনাদের জন্য, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ।